দূরে থাক, কৃষ্ণের পদ উচ্চারণ করতে গেলে তাতে বাধা আসে। সেই ঘরে বসবাস করে সেই ঘরে বসে আমি তোদের কাছে কার কথা বলবো? তবে ইংরেজি বলছি, বুঝে নেস। তপন তনয়া তটে নিপতরু নিকটে হিরণ নটবরা। তপন মানে কি? তপন মানে সূর্য। তপন তনয়া মানে, তনয়া মানে কন্যা। সূর্যের কন্যা কে বাবা? যমুনা। তপন তনয়া তটে মানে যমুনার তটে, নিপ তরু নিকটে। নিপ মানে নিপ তরুর নিকটে কি দেখলাম জানিস? হিরণ নটবররাজ। নটবররাজ ওই নিপ তরুর গায়ে হিরণ দিয়ে দাঁড়িয়ে আছে। দেখে কি মনে হচ্ছে জানিস? দেখলাম কমাল তরু, কমাল তরু দেখে এলাম, কমাল তরু দেখে এলাম, কমাল তরু কদম হিরণ দিয়া দেখে এলাম, কমাল তরু কদম হিরণ দিয়া দেখে এলাম, তরু না বড় নটু বড়রাজ। আর কি দেখে মনে হচ্ছে জানিস? বড় কত মুকুর রতন চিনি লাবণী, বড় কত মুকুর রতন চিনি প্রতি তনু প্রীতি কষা আর প্রতি তনু প্রীতি কষা প্রতি তনু প্রীতি কষা প্রতি তনু প্রীতি কষা। কি বলছে? ঝলমল 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 করে, ঝলমল ঝলমল করে, ঝলমল 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 করে মনের মতো ঝলমল 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 করে। ওই বড় কত মনের মতো ঝলমল ঝলমল করে, মনের মতো ঝলমল 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 করে। বড় কত মনের মতো দেখলে নয়ন জুড়ায় মানে, ওই মরো কত মনের মতো ঝলমল করছে। কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারছে না কেন? কৃষ্ণ বাদিনীর ঘরে বসবাস করে। হ্যাঁ বাবা, জটিলা কটিলা কি সত্যিই কৃষ্ণ বাদিনী? হ্যাঁ কি মা? জটিলা কটিলা কি সত্যি কৃষ্ণ বাদিনী? কৃষ্ণ বাদিনীর ঘর করে আমার রাধারানী? না না, রামকৃষ্ণ দেবের মতো তাহলে বলতে হয়। আরে শোনো, কৃষ্ণ লীলায় যদি ওই জটিলা কুটিলা না থাকতো তাহলে ওই কৃষ্ণ লীলার পৃষ্ঠাই হতো না। রামকৃষ্ণ দেব বলে গেছেন, জটিলা কুটিলা যদি কৃষ্ণ লীলায় না থাকতো তাহলে এত
কৃষ্ণ লীলা। কেন? যেখানে বাধা বেশি সেখানে আনন্দ তত বেশি। যেখানে আমরা বাধা পাবো তার প্রতি আকৃষ্টতাও আমাদের বেড়ে যাবে, তাই না? কেউ যদি বলে ওই জিনিসটা খাস না, এই জগতে এই যারা এই সদ্য সদ্য যৌবনে পা দিচ্ছে তাদেরকে বারণ করা হয় সিগারেট খেও না, খেলে কি হয়? তামাকজাত দ্রব্য ক্যান্সারের কারণ। আমরা সকলে জানি ওই সিগারেটের প্যাকেটে পর্যন্ত ছবি দেয়া আছে যে খেলে কি হয়, গলার কি অবস্থা হয়, ক্যান্সার হয়ে যাচ্ছে। সবাইকে বারণ করা হয় কেউ খেও না, কেউ কি শোনে বাবা? যত বারণ করা হয় মনে মনে চিন্তা করে, তার মানে নিশ্চয়ই তার মধ্যে বেশি ভালো কিছু আছে, খেয়ে দেখতে হবে, তাই না? বাধা যেখানে বেশি সেখানে নিজের ইচ্ছাটা বেশি বেড়ে যায়, সেটাকে দেখতে হবে কি জিনিস তার মধ্যে আছে। তাই বলছে বাধা যদি না পায় তাহলে কি মিলনে এত আনন্দ হতো গো বাবা? না। কি করেছেন তো না করলেও জানেন ভগবান কি করেছিলেন? ওই কালীদহের জলে কালী ও নাগ বসবাস করতেন, আর ওই কালী ও নাগের এত বিষ যে সেই বিষের জন্য কালীদহের জল কালো হয়ে থাকতো বিষের ছটায়। আর ওই কালীদহের ওপর দিয়ে কোন পক্ষী পর্যন্ত যাতায়াত করতে পারতো না। ওই বিষের দিয়ে যেমন ওই ওপর দিয়ে যদি কোনো পক্ষী উড়ে উড়ে যেত, সেই পক্ষী বিষের তেজে মরে গিয়ে ওই জলে পড়তো, আর কালীদহ কালী নাগ সেই পক্ষীগুলো ভক্ষণ করে বেঁচে থাকতো। এই হেন বিষ যার, ভগবান আমার কি করেছেন? কেমন ভক্ত জটিলা কুটিলা প্রমাণ করতে গেলে জানতে হবে। ওই কালী ও নাগকে যখন আমার ভগবান কালী ও নাগকে দমন করতে গেছেন, কালী ও নাগ আষ্টে পৃষ্ঠে আমার ভগবানকে জড়িয়ে ধরেছে। ছোট্ট ভগবান আমার তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। শুধু তাই নয়, অত বড় একটা সাপ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, আর যে বিষের জন্য উপর দিয়ে কোনো পক্ষী উড়ে যেতে পারে না। এই হেন বিষ এই হেন সমস্ত বিষ আমার প্রভুর চরণে উজাড় করে তুলে দিচ্ছেন। তাই গৌর হরি সমস্ত বিষ প্রভুকে ঢালছে। আর এই দেখে কালী ও নাগের যত স্ত্রী ছিল, হাজার স্ত্রী, সকলে মিলে তার স্বামীর সামনে গিয়ে হাত জোড় করে বলছে, স্বামী স্বামী, যে ভগবানকে পাওয়ার জন্য মুনি ঋষিগণ লক্ষ লক্ষ বৎসর ধরে তপস্যা করে, যে ভগবানকে একবার দেখবার জন্য যোগী যোগে বসে আছে কত যুগ যুগান্তর ধরে, যে ভগবানকে একবার পাওয়ার জন্য নয়ন জলে কত ভক্ত বুক ভাষায় কাঁদছে, সেই ছোট্ট ভগবান
তুমি আজ এমন আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছো। স্বামী, আমাদের যে তোমার স্ত্রী বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। ভগবান কি এমন করে আষ্টে পৃষ্ঠে কেউ ধরে রাখে আর সমস্ত বিষ এভাবে কেউ উজাড় করে দেয়? কালিয়নাগ বলছে সমস্ত স্ত্রীদের উদ্দেশ্যে, তোমাদের আমাকে দেখে ঘৃণা হচ্ছে না? হ্যাঁ, আমাকে দেখে তোমাদের মনে করো ঘৃণা হচ্ছে যে তোমাদের স্বামী ভগবানকে পেয়ে এহেন আচরণ কেন করছে? একবার তো জানতে চাইলে না কেন আমি এহেন আচরণ করছি? শোনো, সমস্ত স্ত্রীদেরকে বলছে কালিয়নাগ, শোনো, এই যে ভগবানকে আমি আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছি কেন জানো? কারণ এই ভগবান যে বড় চঞ্চল, বড় কৃপাময়, বড় দয়াল। কেউ যদি একবার ফোঁটা নয়ন জল পরিশোধ করে আমার ভগবানকে ডাকে, ভগবান ছুটতে ছুটতে তার কাছে চলে যায়। তাই তো আজ আমি পেয়ে তাকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছি, যাতে আমার কাছ থেকে এই চঞ্চল ভগবান আর কোথাও যেতে না পারে। শ্রীগণ বলছে ধরে রেখেছো ভালো কথা, তোমার এই বিষের জ্বালায় কোনো মাছ বাঁচতে পারে না, কোনো পাখি এই কালিদাহের উপর দিয়ে উড়ে যেতে পারে না। এই হেন বিষ তুমি ভগবানের গায়ে ঢালছো কেন? কালিয়নাগ বলছে কেন দেব না? এই যে নিষ্ঠুর ভগবানকে দেখছো, এই নিষ্ঠুর ভগবান যে আমাকে এই বিষ ছাড়া আর কিছুই দেয়। তোমরা যে বলছো বিষ দেব কেন, বলো তো? এই নিষ্ঠুর ভগবান তো বিষ ছাড়া আমাকে আর কিছু দেয়নি। ওই ভগবানের চরণে দেবার জন্য সুধা আমি পাবো কোথায়? মধু যে ঢালবো, মধু পাবো কোথায়? ভগবান সবাইকে কত জন্ম দিয়েছে দেখো, মানুষকে দিয়েছে দুই হাত দিয়ে ভগবানের চরণ সেবা করতে পারে, দুটি চরণ দিয়েছে ভগবানের জন্য কত না সেবার জিনিস বহন করে আনতে পারে, মুখে বলবার শক্তি দিয়েছে ভগবানকে কত না ভালো মন্দ কথা বলতে পারে। কিন্তু ওই যে নিষ্ঠুর ভগবান আমাকে যে এই বুক ভরা বিষ ছাড়া আর কিছু দেয়নি, সুধা পাবো কোথায় যে তোমার ভগবানের চরণে দেব? তাই তো আমি আমার যত বিষ আছে সব তার চরণে ঢেলে দিচ্ছি। জানো, আমার মধ্যে থেকে এই সমস্ত বিষ তুলে দিলে আমি আর প্রাণে বাঁচব না। তোমরা তো না জেনেই আমাকে চিৎকার করছো। এই অন্তর ভরা বিষ সব আমি ভগবানের চরণে অর্পণ করে দিচ্ছি। জটিলা কুটিলা ছিল তন্ত্র ভক্ত বাবা, ভগবানকে দূর থেকে দুহাত জোর করে বলছে, ভগবান এই ব্রজগোপিনীদের কত ভালো মন দিয়েছ, যে মন দিয়ে ভক্তি ভরে তোমাকে ডাকতে পারে, তোমাকে ভালো মন্দ কথা শোনাতে পারে। কিন্তু দয়াল, আমাদের যে এই বিষ ভরা মন ছাড়া আর কিছু দাওনি, ভালো কথা পাবো কোথায়? তবে শোনো, তুমি যা কিছু আমি তাই দিয়েই তোমাকে সেবা করবো। কেমন করে জানো? এই ব্রজগোপিনীগণ যখন তোমার কাছে যাবার চেষ্টা করবে, আমরা দুজন তাদেরকে বাধা দেব,
কাছে যাবার ইচ্ছা, তোমাকে পাওয়ার ইচ্ছা, তোমাকে দেখবার ইচ্ছা দ্বিগুণ থেকে দ্বিগুণ তর হয়ে যায়। এমন কৃষ্ণবাদিনীর ঘরে থাকাও তো ভাগ্যের ব্যাপার বাবা, তাই না? জটিলা কুটিলা ছিল এই হেন ভক্ত, যার কাছে যা আছে তাই দিয়ে ভগবানকে সেবা দিতে হবে। ভক্তের গুণ এমন, ভক্তের কাজ এমন। তাই আজ আকালিঙ্গিতে বলছে, কি বলছে? নাচো তোমার মদন ধনু ভঙ্গিম নত খঞ্জন দিঠিছ। নাচো তোমার মদন ধনু ভঙ্গিম নত খঞ্জন দিঠিছ। যেন মদনের ধনুক নাচে, মদনের ধনুক নাচে, মদনের ধনুক নাচে। ভুরু নয় ভুরু নয় মদনের ধনুক নাচে, ভুরু নয় মদনের ধনুক নাচে। ওই ভুরু নয় দেখে আমার হৃদয় নাচে। ভুরু নয় দেখে আমার হৃদয় নাচে। ভুরু নয় দেখে আমার হৃদয় নাচে। মদনের ধনুক নাচে, মদনের ধনুক নাচে। রে খঞ্জন নাচে, খঞ্জন নাচে, রে খঞ্জন নাচে। রে খঞ্জন নাচে। নয়ন নয় নয়ন নয় নাচে রে খঞ্জন নাচে রে খঞ্জন নাচে। নয়ন নয় নয়ন দেখে আমার হৃদয় নাচে, দেখে আমার হৃদয় নাচে, দেখে আমার হৃদয় নাচে, দেখে আমার হৃদয় নাচে। নাচে রে খঞ্জন নাচে, নাচে রে খঞ্জন নাচে। নাচো তো ভান মদন ধনু ভঙ্গি ও নট খঞ্জন দেখিজ। জানিস রই, দেখে মনে হয় তার ভুরু জোড়া যেন ভুরু নয়, যেন মদন দেবের ধনুর বাণ। আর তার চোখ দুটি দেখে মনে হয় খঞ্জন পাখি নাচছে, দুটি চোখ নয়। আর কি দেখলি সই? শোন সই, শুনবি? শোন আমার মধুর রূপের কথা। কেউ তো শুনতে চায় না, তোরা যখন শুনতে চাইছিস তাহলে তোদের কাছে বলি। কি দেখলাম জানিস? দেখিলাম তারে সখী, দেখিলাম তারে, দেখিলাম তারে সখী, দেখিলাম তারে, দেখিলাম তারে গো সখী, দেখিলাম তারে। একই অঙ্গে এত নয়নে না ধরে, একই অঙ্গে এত নয়নে না ধরে। দু নয়নে ধরে না রে, দু নয়নে ধরে না রে, দু নয়নে ধরে না। ওই রূপ দু নয়নে ধরে না রে,
করেছে। বিষম শ্যামের লেহা, ওই শ্যামের দিকে একবার তাকালে নয়নের মতো নয়ন দিতে পারলে গৃহকর্ম কেন আর কোনো কিছুতেই মন লাগবে না। বলছে শ্যামের দিকে যদি একবার তাকানো যায় তার দশা কিরূপ হয় ভগবানকে ভালোবাসলে। এই সচল ইন্দ্রিয় আর কাজ করে না। কেমন আমরা যে ইহ জগতের এত কিছু এই ইন্দ্র দিয়ে দেখেছি। ইন্দ্রিয় বলতে পাঁচটি জ্ঞানেন্দ্রিয় আমাদের কি? চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, তাই তো? এই যে জ্ঞানেন্দ্রিয় আমাদের পাঁচটি আর পাঁচটি কর্মেন্দ্রিয়, এইগুলো দিয়ে বাহ্যিক জগতের এত কিছু দেখে ফেলেছি বাবা, যে ইহ জগতের এইসব দেখা চোখ দিয়ে ভগবান যদি স্বয়ং সামনে এসে কৃপা করে দাঁড়ায়ও কখনো, তাকে দেখতে আমরা পাবো না। তিনি তো কৃপাময়। যেখানে ভক্ত থাকে, যেখানে ভক্ত সঙ্গ করা হয়, যেখানে রাত ভোর নাম সংকীর্তন চলে, সেখানে ভগবান সবসময় বিরাজমান। অর্থাৎ এখানেও আছে ভগবান। কিন্তু আমরা এই চোখ, কান, নাক, ত্বক দিয়ে এত কিছু দেখেছি, জগতের এত কিছু অনুভব করেছি, স্বয়ং ভগবান যদি সামনে এসে দাঁড়িয়েও থাকে, তাকে দেখতে আমরা পাবো না। গোপিনীগণদের নিজের বলতে কিছু ছিল না। নিজেদের সবকিছু সেই চরণে সমর্পণ করে দিয়েছিলেন। তাদের ইন্দ্রিয় তাদের কথা শুনে চলতো না। আমাদের মতো পাপী মন, যেটা দেখতে নেই সেদিকে আগে চোখ যায়, যেটা বলতে নেই সেই কথা মুখ থেকে আগে বেরিয়ে যায়, যে কথা শুনতে নেই সেই কথা শোনার ইচ্ছা মনে আগে জাগে। কোথায় কথা হচ্ছে কানে সব থেকে আগে লাগে, কি বলছে কি না হচ্ছে সেগুলো শুনতে আগে ছুটে যায়। যতই কৃষ্ণ নাম হোক, যতই হরিনাম হোক, আমি নিজের কথাই বলছি বাবা, এই এত হরিনাম কৃষ্ণ নাম হচ্ছে, যে কয়েকজন আছে কথা বলছে, আমার কান কিন্তু সর্বদা সেখানে কি বলছে, কি আলোচনা করছে, আমার কান সবসময় সেখানে। তাই শান্ত থাকতে বলছি, কারণ আমি বললাম নরধাম। নরকের কীটের থেকেও নিকৃষ্ট কোনো বস্তু থাকলে সেটা হলো আমি বাবা। কামিনী কাঞ্চনের মায়া এখনো ত্যাগ করতে পারি নাই, ভগবানকে ভালোবাসতে পারি। কোনো ভজন আমার মধ্যে নেই, কোনো সাধন আমার মধ্যে নেই, কোনো জ্ঞান নেই। কখন কাকে কি বলতে হয় সেই বাহ্য জ্ঞানই আমার মধ্যে নেই। নিতাই গৌর হরি। তাই তো আপনাদের মতো ভক্ত সঙ্গ করতে আসা, আপনাদের মতো ভক্তের কৃপায় যদি কিছু ভজন সাধন করতে হয়, যদি কখনো ভগবান আসে অনুভব যাতে করতে পারে। কিন্তু ওই যে বললাম, ইহ জগতের যা কিছু দেখেছি, এত নোংরা কিছু দেখেছি, যে এই চোখ দিয়ে ভগবান আসলেও দেখতে পাবো না। তার প্রমাণ কি? বলবেন ভগবান আসবে আর আমরা দেখতে পাবো না, এটা কি কখনো সম্ভব? সম্ভব বাবু। তার জলজান্ত উদাহরণ হচ্ছে বিল্বমঙ্গল আর চিন্তামণি। আমরা সকলেই জানি কি বাবা, জানি তো। বিল্বমঙ্গল ছিল জমিদারের একমাত্র পুত্র। এখন জমিদারের ছেলের অনেক কিছু অভ্যেস থাকে, ভালো অভ্যেসও থাকে, বদ অভ্যেসও থাকে। জমিদারের ছেলে প্রতিদিন নটি বাড়িতে যাতায়াত করা তার অভ্যেস। এখন বিল্বমঙ্গল প্রতিদিন ওই নটি বাড়ি যেতে যেতে এক নটির প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। নাম তার বাবা চিন্তামণি। এত আকৃষ্ট হয়ে পড়েছে যে সেই চিন্তামণিকে এক দণ্ড না দেখতে পেলে বিল্বমঙ্গলের প্রাণ আর ঘরে থাকতে চায় না।
প্রাণ পাখি ছটফট করে সবসময় কখন একটু চিন্তামণিকে দেখতে হবে। এই জগতে প্রেম আমাদের সকলের মধ্যে এসেছে, কি বাবা আসেনি? তবুকে হাত দিয়ে বলতে পারবো আমার মধ্যে আসেনি? তাই গৌর হরিবলকে বলতে পারবেন? হাত তুলুন। প্রেম আসেনি আপনাদের মনে? ভালোবাসেননি কাউকে? এসেছি। যারা ভালোবাসে তারা বোঝে, ভালোবাসার মানুষকে দেখতে না পেলে প্রাণ থাকি ছটফট করে, তাই তো মা? ঠিক তেমন বিল্বমঙ্গল ওই নটিনীকে এত ভালোবেসে ফেলেছে যে সেই নটিনীকে ক্ষণিকের তরে দেখতে না পেলে মনে মনে চিন্তা করে এইবার বুঝি আমি প্রাণে মারা যাব। এত ভালোবেসে ফেলেছে। প্রতিদিন যায় চিন্তামণি নটি টাকার বিনিময়ে, উপহারের বিনিময়ে বিল্বমঙ্গলকে কিছুটা সময় ভালোবাসবার অভিনয় করে। নটিদের যা কাজ করব, ওদের তো ওটাই কাজ, যে টাকা দেবে কিছুক্ষণের জন্য সেই নটি তার। একদিন কি হয়েছে, বিল্বমঙ্গলের পিতা মারা গেছে, জমিদার মারা গেছে, সমস্ত গ্রামে খবর ছড়িয়ে পড়েছে। চিন্তামণি মনে মনে চিন্তা করছে, আজ বুঝি বিল্বমঙ্গলের পিতা মারা গেছে, যখন বিল্বমঙ্গল আজকে আর আসবে না, দরজা বন্ধ করে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছে। কিন্তু এত ভালোবেসে ফেলেছে তাকে, বাহ্য স্মৃতি নেই, বাহ্য জ্ঞান নেই। পিতা মারা গেছে, পিতার সৎকার রাজকাজ আদি সবকিছু ফেলে রেখে সেই বিল্বমঙ্গল ছুটেছে চিন্তামণিকে দেখতে। কারণ পিতা মরে গেছে তো কি হয়েছে, চিন্তামণিকে না দেখতে পেলে এক্ষুনি যে বিল্বমঙ্গলই মরে যাবে। ছুটতে ছুটতে চলে গেছে চিন্তামণির দরজায়, গিয়ে ধাক্কা দিচ্ছে, চিন্তা চিন্তা দরজা খুলো, দেখো আমি এসেছি। চিন্তামণি দরজা খুলে অবাক হয়ে গেছে, কি ঠাকুর তুমি এত রাতে? তোমার না আজ বাবা মারা গেছে, এত তাড়াতাড়ি সৎকার কাজ হয়ে গেল, তুমি এখানে চলে এসেছো? আর যদিও বা সৎকার হয়ে যায়, তোমার না এখন অসহজ, তুমি আমার কাছে চলে এসেছো, তোমার তৃপ্তি শোক বলে কিছু নেই। বিল্বমঙ্গল বলছে, আমি অত কিছু জানি না চিন্তা, আমি শুধু একটা জিনিসই জানি, আমি তোমাকে না দেখতে পেলে এক্ষুনি মরে যাবো। আরে কত প্রেম! পিতৃশোক মুখে আঁচড় কাটেনি, পিতা মারা গেছে, তার সৎকার কাজ পর্যন্ত করেনি, চিন্তামণির কাছে চলে এসছে তার সঙ্গে সময় কাটাবে বলে। চিন্তামণি চিৎকার করছে, ছি ঠাকুর, একই কথা, তোমার পিতা মারা গেছে, তোমার মধ্যে কোনো শোক নেই, যে তোমাকে জন্ম দিল তার প্রতি কোনো ভালোবাসা নেই, তুমি আমার গর্ব করে বলছো আমাকে ভালোবাসো। আমাকে তুমি কি ভালোবাসবে? আমি তো তোমার চেনা মাত্র 2 বছরের জন্য, আর তোমার পিতা মাতা তোমাকে ছোট থেকে বড় করেছে, তাদের প্রতি তোমার ভালোবাসা নেই, ছি ঠাকুর, এই তুমি আমাকে ভালোবাসো? বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও, যতদিন না পর্যন্ত তোমার পিতার কাজকর্ম সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত এই মুখ তুমি আর আমাকে দেখাবে না। নিতাই গৌর হরি বল। যেই না বলেছে, বিল্বমঙ্গল মনে মনে একটু ভারাক্রান্ত হচ্ছে, পিয়ার কাছে ব্যথা পেয়েছে বলে কথা, প্রেমিকার কাছে ব্যথা পেয়েছে, এই ব্যথাকে ধরে রাখবার মতো না, কষ্ট পেয়ে তাও এসেছে, পিতার সৎকার কাজ করে অপেক্ষা করছে, আর দিন গুনছে কবে কাজকর্ম শেষ হবে, আর আমি কবে আমার চিন্তার মুখখানি একবার দেখতে পাবো। তাড়াতাড়ি করে পিতার সব কাজকর্ম করে ফেলেছে, রাত্রিবেলা কাজকর্ম শেষ করেছে। রাত্রিবেলা, সেই রাত্রিবেলা আবার প্রচন্ড ঝড় জল বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। আর ওই জমিদার বাড়ি থেকে নটি বাড়িতে যেতে গেলে একটি নদী পার হতে হয়। এখন বিল্বমঙ্গলের প্রাণের মায়া নাই থাকতে পারে প্রেমে পড়েছে বলে, মাঝি মোল্লারদের তো প্রাণের মায়া আছে, কেউ কি মরবার জন্য বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, নৌকা নিয়ে নদীতে আসবে বাবা? কোনো মাঝি নাই, কোনো নৌকা নাই। এদিকে বিল্বমঙ্গলের মনে হচ্ছে আর দুদণ্ড অপেক্ষা করলে বুঝি আর বাঁচবে না। বহু কষ্ট করে 12 থেকে 13 দিন কাটিয়েছে না দেখে। যারা প্রেম করেছে তারা জানে না দেখতে গেলে কত কষ্ট হয়। আরে বাবা,
মা কয়েকদিনের জন্য বাপের বাড়ি গেলে বোঝা যায় যে কতটা কষ্ট। ঠিক কেমন মনে হচ্ছে মরে যাবে, চিন্তা করছে, একটাও মাঝি নেই। চারিদিকে দেখতে দেখতে দেখছে একটি ভেলা ভাসতে ভাসতে ওই নদীতে এসেছে। তাড়াতাড়ি করে মনে মনে চিন্তা করছে, আহা আমি কি একা চিন্তাকে ভালোবাসি? তা নয়, চিন্তা মুখে যতই বলুক, চিন্তা আমায় আমার থেকেও বেশি ভালোবাসে। আর ভালোবাসে বলে এই ভেলাটি আমার জন্য সে পাঠিয়ে দিয়েছে। সেই ভেলা করে তাড়াতাড়ি করে নদী পার হয়েছে। ঝড় জলের রাত, নটি বাড়িতে তো ভালো মানুষের যাতায়াত নেই বাবা, মধুমাতাদের কারবার যাতায়াত। সব নটিরা কি করেছে, নটি বাড়ির প্রধান দরজা বন্ধ করে দিয়ে যে যার মতো শুয়ে পড়েছে। ঝড় জলের রাত কেউ আসবে না জেনে দরজা বন্ধ। গিয়ে বিল্লমঙ্গল দেখছে দরজা বন্ধ। এখন নটি বাড়ির পাঁচিল অনেক উঁচু। এই যে বললাম ভালো মানুষরা তো যায় না, যে কোনো সময় কেউ গিয়ে গন্ডগোল বাঁধাতে পারে, তাই উঁচু করে পাঁচিল দেয়া। সেই পাঁচিলের চারপাশ ঘুরে ঘুরে বিল্লমঙ্গল দেখছে কিভাবে ঢোকা যায়। চারিদিক দিয়ে ঘুরতে ঘুরতে দেখছে একদিক থেকে একটা দড়ি ঝুলছে, যেটা সরাসরি চিন্তামণির দোতলায় ঘরের সামনে দিয়ে ঝুলছে। তাড়াতাড়ি করে সেই দড়ি বয়ে উঠে চিন্তামণির দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে চিন্তামণির দরজায় ধাক্কা দিচ্ছে, চিন্তা চিন্তা তাড়াতাড়ি দরজা খুলো, দেখো আমি এসে গেছি। চিন্তা তোমাকে না দেখলে আমি বুঝি আর প্রাণে বাঁচবো না, চিন্তা তাড়াতাড়ি দরজা খুলো। চিন্তামণি ঘুম থেকে উঠে এসে দরজা খুলে বলছে, একই এই ঝড় জলের রাত্রে তুমি আমার ঘরের সামনে এলে কেমন করে? দরজা তো বন্ধ। বলছে কেন চিন্তা, দরজা বন্ধ তো আমার চিন্তা কি? তুমি কি আমায় ভালোবাসো না? তুমি যে আমায় ভালোবেসে একটা দড়ি ঝুলিয়ে রেখেছো, তুমি কি মনে করেছো আমি সেটা দেখতে পাবো না? আমি তো সেটাতে করেই তোমার ঘরে এলাম। চিন্তা আমার চিন্তা করছে, দড়ি আমি ঝুলিয়ে রেখেছি, ওই দেখি তো, চলো তো আমাকে গিয়ে একটু দেখাও ঠাকুর। চিন্তামণির হাত ধরে বিল্লমঙ্গল নিয়ে গিয়ে দেখাচ্ছে, এই তো, এই দেখো, এই দড়িটি ধরেই তো আমি তোমার ঘরে গিয়েছি। চিন্তামণি দড়িটিকে দেখে ভয়ে চিৎকার করে শুনে উঠেছে, একই কি করেছো তুমি? এই দড়ি বয়ে তুমি উপরে উঠে এসছো, ঠাকুর তুমি কি ভালো করে কি দেখোনি? বিল্লমঙ্গল বলছে, কেন দেখবো না, এই তো দড়িটা তুমি ঝুলিয়ে রেখেছো। ভালোবাসা কত গভীর, ইন্দ্রিয় কাজ করছে না। চিন্তামণি তাকিয়ে বলছে,